কি বলবো বলেন, সর্বশেষ যে পেজটা দিয়ে কাজ করি নাহিম কোরিয়া পেজটা, ওই পেজটা তো আমি যখন গত পরশুদিন একটা ভিডিও আপলোড করছিলাম সেইটার কারণে কমিউনিটি গাইডলাইন খাইছি। তো শব্দগুলো একটু আমার চেঞ্জ করা লাগে বা বানানগত যেগুলো ভুল দেখেন ভাই এত ভুলো না, মাস্টার্স ডিগ্রি পড়াশোনা করছি ঠিক আছে, বাট এখন আমি কৌশল করে নিউজগুলো আপনাদের সামনে তো দিতে হবে। আমাদের কুমিল্লার ভাষায় কয় আর কি স্যান্টেল, বুঝছেন তো কোনটা, ওই যে ফাও লাগায় এইটা মাইরা গরু দিছে, এরকম একটা ঘটনা আছে যে স্যান্টেল মাইরা গরু দান। মানে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃশ্যটা আমি দেখছি আমার কাছে ঠিক এর থেকে এটা তামাশা ছাড়া, হাস্যকর একটা অ্যাক্টিভিটিস ছাড়া আর কিছুই মনে না। তবে একটা জিনিস এস্টাবলিশ করতে চাইছে এরা, কোনটা? মানবতা। দেখো আমরা কত মানবিক। আমরা ইসালের হাতে নয়তো দিছি আর কি মেশিন 30-35 হাজার মাইরা লাইছে, তো কি হয়েছে, গড়বাড়ি উড়ে দিছে, অভুক্ত রাখি নাই। কি করছি আমরা? হেলিকপ্টারের থেকে বড় বিমান পাঠাইছি, এই বিমানের থেকে প্যারাশুট লাগাই লাগিয়া খানার বাক্স বাড়াইছে, সোয়াবেব হ্যাঁ চিল্লা এখন ঠিক কিনা, এরকম কিন্তু চিন্তা করে পাঠাইছে। গতকালকে এই দৃশ্য দেখা আমার কাছে ব্যাপক তামাশা ফিল হয়েছে যে আজকে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না যদি আমেরিকা এই মুহূর্তে সরে যেত। কিন্তু দেখেন এরা জাতিসংঘ বলেন, ইকুইপমেন্ট দিয়া বলেন, মানে শক্তি সামর্থ্য দিয়া যারা এদেরকে প্রতিহত, সব দিকে তো আমেরিকারই ভূমিকা। যুক্তরাজ্যের সামরিক বাহিনীর পণ্যবাহী উড়োজাহাজ থেকে ফিলি ভাইদের জন্য, এই উপত্যকার বাসিন্দাদের জন্য খাবার ফেলা হয়েছে প্যারাশুট লাগাইয়া। ওই যে সেখানে প্রবেশ মুখগুলো অবরোধ করে রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে অবরুদ্ধ এখানে আপনার হামলার কারণে মানবিক কার্যক্রম, সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর আমাদের ভাইদের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথম সহায়তা দেওয়ার ঘটনা। সহায়তা দিতে পারে কোনটা? একটা বুলেট আটকাইতে পারে। এটা না করে কি করতেছে, ক্ষতবিক্ষত হয়েছে সমস্যা নেই, একটা লুডি খাও, ডানকিনস অ্যান্ড ডোনাটস, আমেরিকান বার্গার, এরকম কিন্তু অনেক জিনিস পাঠায়, প্যাস্ট্রি, জুস, হ্যাঁ খাও, সমস্যা নাই। আচ্ছা, যুক্তরাষ্ট্র এবং জর্ডানের বিমানবাহী একযোগে এই উদ্যোগ নিয়েছে। জর্ডান দেখছি আমরা, জর্ডানের এখন জর্ডানেরও কি এগুলা করার কথা? আমি বাংলাদেশের ইস্যুতে মাঝে মাঝে একটা পয়েন্টে বলি যে এইসব এলাকায় নদী ভাঙ্গন ঘটে, সেইখানের মানুষকে কম্বল সিরা মুড়ি দেওয়া বন্ধ করে নদীর পারগুলোরে বান্ধাই ফেলেন, কারণ এই মানুষগুলো মিসকিন না। আজকে আপনারা নদী ভাঙনের কারণে এরা বসত বিটা হারাচ্ছে, ফসলের জমি হারাচ্ছে, 3 দিন পরে সরকারি ত্রাণ আমাদের দান কেন খাবে ভাই? রাষ্ট্রের উচিত নদী যেন আর না ভাঙে, তাদের বাড়িঘর থেকে এরা ক্ষেত খামারি করে এমনিই খাইতে পারে সম্মানের সহিত, জাতির জন্য বোঝা না। তো আজকে আমরা ফিলিতে ঠিক একই দৃশ্য দেখছি। জর্ডানের কি এই ভূমিকাটা রাখার বিষয়? কলা, বিস্কুট, পাউরুটি, কম্বল, কাপড় চোপড় তারা ঢিলমেরা পাঠাবি, আর মানুষ ভাই পাগল হয়ে একটা বিস্কুটের প্যাকেটের জন্য দৌড়াবে, গুলি খাবে, আর সৌদি আরব থেকে বলবে মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আমার আসলে মানে ভাষা তো এখন কইতাম পারি না, বুঝছেন না, এত আবার কিন্তু নম্র ভাষার মানুষ আমি না, কিন্তু আটকাই লাইতেছে একের পর এক পা। তারপরে চেষ্টা করছি নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার বলছে যে ওই এলাকায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উড়োজাহাজ থেকে খাবার ফেলা হয়েছে, আর নাগরিকদের প্রয়োজন ত্রাণ দেওয়া, সেই জন্যই তারা এই ভিন্ন উদ্যোগ নিয়েছে জর্ডানের সাথে মিলাইয়া। ইয়াস, হিউম্যানিটি, ইয়াস। কিতা যে কইতাম, কোন ভাষায় যে ধরেন কথাটি আমি সামনে আনি, মাঝে মাঝে হজম হয় না। ভালো দিছে তো নাকি? আরবিরও খুশি, আমরাও খুশি, কিছু তো খাইতে পারছে মন্দের ভালো। But this is not the solution.